আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? যেন আমরা এই কোরআন তিলাওয়াত করি, রমজান মাসে তারাবিতে খতম দেই, দোকানপাট উদ্বোধনের আগে, পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে একটু তেলাওয়াত করে দোয়া করি। এই জন্য কি এই কোরআন নাজিল হয়েছে? জোরে বলেন, নাজিল হয়েছে? কি তামাশা শুরু হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয়, অথচ ওই ব্যবসায়ী আবার কোরআন বিরোধী কাজ করে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া ব্যবসায়ী আবার কোরআন তেলাওয়াত দিয়ে দোকানপাট উদ্বোধন করে। এ যেন কোরআনের সাথে বেয়াদবি আর নিয়মিত তামাশা শুরু করেছে। পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআনে কারিম তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন শুরু হলো। সেই পার্লামেন্টে আবার মদের আইন পাশ করা হলো, কোরআন বিরোধী আইন পাশ করা হলো। কোরআন তেলাওয়াত করে পার্লামেন্ট শুরু করে কোরআন বিরোধী আইন যে সংসদে পাশ করা হয়, সেই সংসদে কোরআন তেলাওয়াতের নামে কোরআনকে অপমান আর কোরআনের সাথে তামাশা করা হয়। এইরকম বেয়াদবি আর তামাশা করার সাহস আপনাকে কে দিয়েছে? এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি। রমজান মাসে তারাউই প্রথম রমজান থেকে 27 রমজান বা 29 রমজান পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করে খতম দিবেন, শুধু এই জন্য কোরআন আসেনি। আশ্চর্য কারবার। আরো কিছু লোক তারা কোরআন থেকে ঝাড়ফুঁক করছে, কেউ বা আবার তাবিজ লিখছে। শুধু কি ঝাড়ফুঁক আর তাবিজ লিখার জন্য এই কিতাব এসেছে? বীর পুরুষের মতো কথা বলেন, এজন্য কোরআন এসেছে? কেউ কেউ তো আবার এটাকে মুর্দাদের কিতাব বানিয়ে ফেলেছে। যখন কেউ মারা যায় তখন তার জন্য কোরআন খতম দেয়। কোরআন কি মরা মানুষের জন্য এসেছে না জীবিতদের জন্য? জোরে বলেন, কার জন্য? এক লোক সারা জীবন কোরআন বিরোধী কাজ কারবার করে কবরে গিয়েছে। ওই কোরআন বিরোধী লোকটার জন্য যদি ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত কোরআনের খতম দেওয়া হয়, এই কোরআনের খতম তার কোনো উপকারে আসবে না। বরং কোরআন এসেছে মরার আগ পর্যন্ত কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের পথে জীবন সাজাবার জন্য। আপনি করলেন কি? আপনি এটাকে তেলাওয়াত, ঝাড়ফুঁক আর মরা মানুষের খতমে সীমাবদ্ধ রেখে দিলেন। না 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 না, এটা বড় আশ্চর্য রকমের ভুল আপনি করে বসেছেন। এই কোরআন আল্লাহ তাহলে কেন দিয়েছেন? আল্লাহ কোরআনেই জবাব দিয়েছেন, এই কোরআন আমি দিয়েছি তোমার জীবনকে হেদায়াতের পথে, সত্য পথে, সঠিক পথে, নির্ভুল পথে, জান্নাতি পথে পরিচালনা করবার জন্য। এই কোরআন যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কোরআন আল্লাহ দিয়েছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য। এখন আমরা বললাম, আল্লাহ আমরা যে মৃত্যুর আগ পর্যন্ত জীবন কোরআনের মতো করে গঠন করব, আপনি কি আপনার কিতাবের ভেতরে জীবন পরিচালনার যা যা দরকার সব কিছু আপনি দিয়েছেন কিনা? আমার আল্লাহ বললেন, শোনো বান্দা, তোমার জীবন পরিচালনার জন্য যে কিতাব আমি তোমাকে দিলাম, এটি এমন এক কিতাব। রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবী, আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, যেই কিতাবের ভেতরে আমি সবকিছু সন্নিবেশিত করেছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস এই কিতাবের ভেতরে আমি সন্নিবেশিত করেছি। আপনার উম্মতের জীবন পরিচালনার জন্য তাদের যত রকম নীতি দরকার, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, তাদের জীবনের সকল সেক্টর পরিচালনার জন্য যত রকমের নীতি দরকার, সকল নীতির মূল নীতি
কোরআনের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহ আবার বলছেন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। কোনো কিছু এই কিতাবে আমি বাদ দেই নাই। কোন সমস্যা তোমাদের? তোমাদের যে সমস্যা, সব সমস্যার সমাধান যেই কিতাবের ভেতরে আছে। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? যারা বলে না তাদের কি সন্দেহ আছে নাকি? আছে না নাই? আপনাদের দেশের 5টা সমস্যা, যেই সমস্যা সমাধান হলে আপনাদের দেশ বদলাবে, এই 5টা সমস্যার সমাধানের কথা আজকে কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। 5 কথায় ওয়াজ শেষ। কয় কথায়? এটা আপনারা নোট ডাউন করবেন। খতিব সাহেবরা পারলে আগামী কয়েক জুমায় বয়ান করবেন। এই কথাগুলো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে আপনারা পৌঁছে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি পারেন পুরা বক্তব্য শুনে শুনে একেবারে বই আকারেও লিখে দিবেন, কোনো অসুবিধা। 5টা সমস্যা যেগুলো আপনাদের দেশের মৌলিক সমস্যা, এই সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? ভালো করে শোনেন, মানুষকে যতই ওয়াজ করেন মানুষের পেটে আগে খাবার দিতে হয়। আপনাদের দেশের 1 নম্বর সমস্যা অর্থনৈতিক সমস্যা। আপনাদের দেশে বেকার লোকদের সংখ্যা কম না বেশি? একটা সমাজে অপরাধ কখন বাড়ে? চুরি, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, এগুলো কখন বাড়ে? যখন ছেলেপেলেদের পকেটে পয়সা ঢুকে না। এগুলো কারা করে? বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 35-40 বয়সী মানুষেরা এই অপরাধে যুক্ত হয়। আপনাদের দেশে এই বয়সী লোকেরা বেকার থাকে। সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, চাকরির ব্যবস্থা করতে পারেনি, উদ্যোক্তা হওয়ার মতো পরিকল্পনা দিতে পারেনি বলে এই 20, 25, 30 বছরের ছেলেপেলেরা যখন বেকার হয়ে পড়ে নানাবিধ অপরাধে তারা জড়িয়ে পড়ে। এই সকল যুবকদেরকে যদি তাদের বেকারত্ব দূর করে, অর্থনৈতিক সমস্যা সমাধান করে যদি প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, এই দেশে অপরাধ কখনো কমানো যাবে না। এরা চাঁদাবাজি কেন করছে? তার হাই কমান্ড থেকে নির্দেশ পেয়ে। ও ছিনতাই কেন করে? ও দোকানে গিয়ে চাঁদা চায় কেন? ও বেকার। কথা ঠিক না বেঠিক? এই বেকারত্ব আবার লাঘবের জন্য 54 বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে। আমরা কি শুনেছি? আমাকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। আমরা সুযোগ দিয়ে দেখি 5 বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? 54 বছর ধরে আপনারা ক্ষুধামুক্ত দেশ গঠন করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, যদি আপনারা সবাই নিজেদের লাভের জন্য, অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহর কোরআনের অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে নেন, এই দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। ঠিক তো কইয়া গেলেন, খালি চাপাবাজি করে আমিও যাব না, আপনারাও যাবেন না। এবার সমাধানটা নেন। আল্লাহ তাআলা একটি সমাজ সভ্যতার অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য, বেকারত্ব দারিদ্রতা দূর করার জন্য জাকাতের মতো এক চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। কিন্তু আপনাদের দেশের লোকেরা যেভাবে জাকাত দেয়, 100-র মধ্যে 98 জন লোকের জাকাত দেওয়া হয় না। কারণ তারা জাকাতের নামে
শাড়ি লুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, কেউ বা আবার 200-400 টাকা বিতরণ করে করে গরিবদের সাথে তামাশা করছে। ওরা যাকাত ফরজ হওয়ার হিকমা, সিগনিফিকেন্স, তাৎপর্য এখনো বুঝতে পারেনি। আমি 2023 সালে একবার নাটোরের সিংড়ায় গিয়েছিলাম। সিংড়া চিনেন তো আপনারা? তো সিংড়ায় যখন গেলাম, এক ব্যবসায়ীর বাড়িতে আমার রেস্টের ব্যবস্থা করা হলো। দেখলাম এই ব্যবসায়ীর অনেক খাতাপত্র, একটা খাতায় এরকম সাইডে লেখা জাকাতের হিসাব। আমি কিউরিসিটি নিয়ে জানতে চাইলাম, ভাই ওই ডায়েরিতে কি লেখা আছে? কয় হুজুর, আমি যাদেরকে প্রতি বছর জাকাত দেই ওদের তালিকা এখানে করা আছে। আমি বললাম, যাদেরকে আপনি প্রতি বছর জাকাত দেন, ঘুরে ফিরে কি প্রত্যেক বছরই এদেরকে জাকাত দেন? বলল হ্যাঁ। আমি বললাম, আপনি তো যাকে জাকাত দিবেন ওর পরিস্থিতি তো পরবর্তী বছর ওই জায়গায় যাওয়ার কথা, যাতে সে আর জীবনেও জাকাত খাওয়ার জায়গায় না থাকে। আপনি তো জাকাত ফরজ হওয়ার উদ্দেশ্য বুঝতে পারেননি। আপনি যাকে জাকাত দিবেন সে আর পরবর্তীতে জাকাত খাবে না, বরং সে তার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসবে, দৈন্যদশা দূর হবে। আমরা এই সিস্টেমটা বুঝি না। রব্বুল আলামিন সমাজের বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য জাকাতের যে চমৎকার ফর্মুলা দিয়েছেন, সেটা যদি আমরা সেন্ট্রালি, রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে আবার সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আপনার দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। এজন্য তো রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের মধ্যে কি সুন্দর করে বলেছেন শুনেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দিই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, এরপরে তারা যাকাত আদায় করবে। এখানে নামাজের সাথে কিসের কথা বলা হয়েছে? কোরআনে কারীমের যত জায়গায়, যত আয়াতে আল্লাহ নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। কেন? নামাজ দিয়ে রুহের খোরাক পাওয়া যায়, নামাজ দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়, আর যাকাত দিয়ে গোটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়ে গোটা সমাজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। এজন্য আল্লাহ যেখানে সালাত সেখানেই যাকাতের কথা বলেছেন। এবার আমার দিকে তাকান, কিভাবে যাকাত দিলে পরে একটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূর হয়। সবার কি মনোযোগ আছে? না এই আওয়াজে হবে না, মনোযোগ আছে? আমার দিকে তাকান, এটা নতুন কথাবার্তা শুনতেছেন। এখন যেটা বলবো, মনে করেন এই চান্দলায় এখন এই মুহূর্তে মঞ্চে আমরা যারা বসে আছি, আমরা এখানে যারা আছি, আমাদের যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, আমাদের যাদের কাছে যাকাত ফরজ, আমাদের কয়েকজনের কাছ থেকে যাকাতের টাকা এখানে আমরা এক জায়গায় এই টেবিলের উপর জমা করলাম। এর পরিমাণ হলো মনে করেন 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা আমরা চাইলে মোট 400 জন মানুষের মধ্যে বিতরণ করতে পারবো, যদি 500 করে দেই। এখন এই 2 লক্ষ টাকা 500 করে জন প্রতি দিলে, 400 জনকে দিলে এই গরিব মানুষগুলা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার উপোস থাকবে। কিন্তু আমরা যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই এলাকার একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনার পরিবারটা চালান, ওই পরিবার চলার মতো অবস্থা হবে কিনা? আরেকজন ভাই, তার পরিবার বড় অসচ্ছল, খাইতে পারে না, চলতে পারে না, এই যে ব্যাটারি চালিত একটা অটোরিকশা তারে কিনে দিলাম। আরেকজনকে মনে করেন অল্প স্বল্প টাকা পয়সা আছে, অল্প টাকা দিলে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে, দিলাম। কাউকে হাঁসের খামার, মুরগির খামার, এরকম ছোট ছোট কাজে লাগাই দিলাম। এখন বলেন তো 2 লাখ টাকা 400 জনকে দিলে ফায়দা না 3-4 জনকে দিলে ফায়দা? যে 3-4 জনকে দিব ওরা আর আগামী বছর যাকাত খাবে না। এটা তো চান্দার উদাহরণ। মনোযোগ আছে সবার? এখন যদি আপনারা সবাই মানুষের আইন বাদ দিয়ে কোরআনের আইন মেনে নেন, তাহলে একটা নতুন মন্ত্রণালয় হবে, যেই মিনিস্ট্রির নাম হবে যাকাত মিনিস্ট্রি। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। 90% মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে, বছর শেষে তার মোবাইলে মেসেজ আসবে, মিস্টার আবুল কালাম
এবছর আপনার জাকাতের টাকা আসছে 12,900, এটা নিয়ে জমা করেন, আপনার সংশ্লিষ্ট পার্শ্ববর্তী অফিসে নিয়ে দেন। এখন সারা দেশের জাকাতের টাকা জমা হচ্ছে গিয়ে কয় জায়গায়? আরে কথা বলেন, কয় জায়গায়? যখন ব্যাপারটি রাষ্ট্রীয় হয়ে যাবে তখন তো এর পরিমাণ কয়েক হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই 2025-26 অর্থ বছরে সরকারের জাকাত কোষাগারে গিয়ে জমা পড়ল যার পরিমাণ হলো 140,000 কোটি টাকা। টাকাটা কি বেশি? আপনাদের কুমিল্লার মানুষ যে ধনী, কুমিল্লা দিয়ে টাকা ভার হয়ে যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, মাত্র 140,000 কোটি টাকা। সরকার এবার কি করলো? চিরুনি অভিযান দিল। জেন জি এর ভাইয়েরা এখানে আছে না নাই? তোমাদের পকেটে পয়সা নাই তো, এই জন্য মাঝে মাঝে ওই নেতা ওই নেতার পিছে দৌড়াও, 500 আর 1000 টাকা পাওয়ার জন্য তার চামচামি করো। তোমার যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমাদের তারুণ্য, যৌবন, রক্ত, ঘাম কোন নেতা নেত্রীর চামচামির জন্য নয়। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। চামচামি ছাড়বা কেমনে? পকেটে তো পয়সা ঢোকান দরকার। কোরআনের ফর্মুলা শুনো। এবার সরকার কি করলো? 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো যারা বেকার, যাদের কোনো কাজ কাম নাই, সারা দেশে 64টা ডিস্ট্রিক্ট থেকে। ধাপে ধাপে সরকার এদেরকে ঢাকায় নিয়ে আসলো, এনে প্রত্যেক ছেলের হাতে 2 লাখ টাকা। এই ছেলেরা যারা তরুণ ছাত্র, শোনো ভাইরা, দিল, এই নাও 2 লাখ টাকার চেক। তুমি এই টাকা এটা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে চালাও, না হাঁসের খামার, মুরগির খামার বা কুটির শিল্প ছোটখাটো কোনো কাজ করো কিনা। প্রত্যেকটা উপজেলায় আমাদের অডিট অফিসার আসে, তারা এটা মনিটরিং করবে, পর্যবেক্ষণ করবে। তাহলে 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা দেওয়া হলো কয় লাখ? ক্যালকুলেটর মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ফর্মুলা আমার না, ফর্মুলা কার? জোরে বলেন, ফর্মুলা কার? আল্লাহর। আল্লাহর দেওয়া ফর্মুলা মানলে দেখা যাচ্ছে 1 বছরেই আপনার দেশের কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে? কথা বলে না, কত লক্ষ? আমরা অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে শুনি কেউ বেকার ভাতা দিবেন, আপনি বেকার বানাইতে চান, আর আমার আল্লাহ চাচ্ছেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আল্লাহর দেওয়া ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরেই 70 লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে। তাহলে বলেন তো, এই ফর্মুলাটা 10 বছর আপনার দেশে কন্টিনিউয়াস চলতে থাকলে 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? তো 54 বছর ধরে আপনারা মানুষের তৈরি করা আইন সংসদে রেখে রেখে বক্তৃতা করে করে আমাদের সাথে আপনারা প্রতারণা করেছেন। আপনারা বলেছেন ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করবেন, কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আমাদের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন। আপনারা আমাদের সাথে প্রতারণা ছাড়া কিছুই করতে পারেননি। আপনারা ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত বাংলাদেশ গঠন করতে পারেননি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বদলাইয়া দেওয়া হবে। এটা কি চাপাবাজি করলাম নাকি? যারা শুনে নাই এরা ইউটিউব থেকে আবার ব্যাকে গিয়ে কথাগুলো শুনবে, যে কথাগুলো কি বলছে, কি ফর্মুলা দিয়ে গেল। আমার ভাইরা বেকার, চাকরি নাই, পকেটে পয়সা নাই, বেকার হয়ে পড়ে আছে। 32 বছর 35 বছর বিয়ে করতে পারে না, বেকার। এই বেকারত্ব দূর হবে কেমনে? শুনে রাখুন কুমিল্লার মানুষেরা, কুমিল্লার মুসলমানেরা, যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করে একটি স্বনির্ভর, সচ্ছল, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা রাজি আছেন না নাই? তাহলে আপনাদের দেশের কোন সমস্যাটা জরুরি? কথা বলতেছেন না। বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা আছে আপনাদের দেশে। এই সমস্যা দূর করার অর্থনৈতিক ফর্মুলা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 2, কথা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বলছি না আজকে মোনাজাত হবে, কারণ 3 দিনের মাহফিল, একটু আবেগঘন মোনাজাত হবে, ওয়াজ শর্ট হবে, কিন্তু কম কথায় বরকত বেশি থাকে যদি বুঝতে পারেন। 2, আপনাদের দেশের আরেকটা মারাত্মক সমস্যা আছে,
সেটা হলো এই দেশের ন্যায় বিচারের সমস্যা আছে। এই দেশে ক্ষমতা আর টাকা আছে যার, আইন না 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 না, আইনের কোনো বালাই নাই তার। যার টাকা আছে, ক্ষমতা আছে, আইন তার পায়ের নিচে থাকে। যার টাকা নাই, ক্ষমতা নাই, তার আইনের কিছুই নাই। একবার আমার পাসপোর্টে ভুল হয়েছিল, এই পাসপোর্টটা কারেকশনে পাঠাইয়া প্রথমবার আমার কাছে পয়সা দাবি করেছে। আমি বলছি 1 টাকাও দিব না। ঘুষ দেওয়াও অন্যায়, নেওয়াও। ওই ডিজি পাসপোর্ট অফিসের প্রধান যে ওরে কি বলে জানি, ডিজি তো বলে না, আর কি জানি বলে, ওর সাথে আমি তর্ক করলাম। বললাম আমি তো হুজুর মানুষ, এটা আমি করব না। পরবর্তীতে এটা ঠিক হয়ে আসছে, লম্বা একটা সময় লাগছে। আপনাদের অনেকের আইডি কার্ডের সমস্যা হয় না? কয় চক্কর যাওয়া লাগে? জোরে বলেন। হ্যাঁ, আমার বাবা ফায়ার হয়ে গেছেন, দেখছেন? তার মানে উনি কষ্ট পাইছে। বসেন, শোনেন, কয় চক্কর যাওয়া লাগে? আর মামু? জোরে বলেন। আর ক্ষেত্র বিশেষে দেখা যায় কয়েক ঘন্টায় হয়ে যায়। আপনাদের দেশের আইন কি সমান? জোরে বলেন, আইন কি সমান? তাহলে যারা বলে আইন সবার জন্য সমান, এটা একটা মারাত্মক প্রতারণা। 16 দিন হয়ে গেল আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, তার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি। আমরা সরকারের কাছে জানতে চাই, কেন আমার ভাই এখনো ন্যায় বিচার পেল না? কেন তার খুনিদেরকে এখনো ধরা গেল না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে এই জাতির লোকদের প্রশ্ন, কেন এখনো তাদেরকে গ্রেফতার করা হলো না? তাহলে কি উপরে উপরে মশারি ফেলাইয়া, মশারি উপর থেকে ফেলে যেমন মশারির তলার লোককে মশা থেকে বাঁচানো হয়, আপনারাও কি এইরকম উপর থেকে মশারি ফেলাইয়া অপরাধীদেরকে বাঁচাতে চাচ্ছেন নাকি? এটা আমাদের আজকে প্রশ্ন। অপরাধী কোথায় গেল? কেন তাকে ধরা হলো না? আমার ভাই শরীফ উসমান মরে গিয়েও অমর, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। মরে গিয়েও এখনো বেঁচে আছে। কোথায়? আমাদের হৃদয়ে বেঁচে আছে। ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর পথে জীবন দেয়, তারা কি কখনো মরে? আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহু রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আর এক নাম নবজীবনের। হে খোদা, মৃত্যুর এই বাসনা, হে খোদা, মৃত্যুর এই কামনা দাও অন্তরে সব মুমিনের। তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। ইনসাফের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। এরা কখনো মারা যায় না,
এরা মরেও মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকে। এরা কখনো ইতিহাসের পাতা থেকে হারায় না। শহীদ শরীফ উসমান আমার ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সারা জীবন লেখা থাকবে। অথর্ব উপদেষ্টা বলে শহীদ শরীফ উসমানের হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, অপরাধী যদি আমরাই ধরে দেই তাহলে এনএসআই, ডিবি, ডিজিএফআই এদের কামটা কি? পুলিশের কাজটা কি? আমাদের পয়সায় বেতন খেয়ে, আমাদের পয়সায় রেশন ভোগ করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, ওই জায়গায় থাকার আপনাদের কোনো যোগ্যতা নাই। বিজিবি সীমান্তে কি চৌকিদারি করে? শুনলাম পাশের দেশে অনেকে চলে যায়। কি করেন ওখানে আপনারা? এদেশে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্র তাদেরকে নিয়োজিত করেছে জননিরাপত্তার জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমার ভাই শরীফ উসমান 15-16 দিন হয়ে গেল, এখনো তার খুনির কোনো হদিস পাওয়া গেল না, তাকে গ্রেফতার করা হলো না। সরকারকে বলছি, যদি আমার ভাই শরীফ উসমান বিন হাদি তার খুনিদেরকে অতি শীঘ্র গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে না আসতে পারেন, তাহলে এই দেশের জনগণ চুপ করে বসে থাকবে না, একেবারে আপনাদের সচিবালয় পর্যন্ত ঘেরাও করে অবরুদ্ধ করে দেওয়া হবে। আর ইন্ডিয়ান যত লেসপেন্সার, ভারতীয় সেবাদাস, ভারতের পা চাটা যত গুলামেরা, তারা যদি মনে করে যে উসমানের মতো বিপ্লবী কণ্ঠস্বরগুলোকে তারা থামিয়ে দিবে, এই দেশে তাদের এজেন্ডা আবার পুনঃবাস্তবায়নের প্রচেষ্টা তারা চালাবে, তো আমরা বলবো ভাই, তোমাদের এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হয়ে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এই দেশে আপামর ছাত্র জনতা, জেনজি, যাদেরকে আমি বলি একরুখা, যেটা বুঝছে তো বুঝছে, এই জেনজি বেঁচে থাকতে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ আর কোনোদিনও কায়েম করতে দেওয়া হবে না। আমরা কারো দাস হয়ে, গুলাম হয়ে এই দেশে আমরা থাকবো না। আমরা স্বাধীন সার্বভৌম এই দেশে মাথা উঁচু করে আমরা আমাদের এই দেশে স্বাধীনভাবে বসবাস করব। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আপনাদের দেশের ন্যায় বিচারের সমস্যা আছে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয়, আপনারা বলেন তো অবিচারের কি কোনো সুযোগ আছে? আসতে বললেন কেন? জোরে বলেন, সুযোগ আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন খেয়াল করে শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আল্লাহর দেখানো বিধানের ভিত্তিতে মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন অবশ্যই ন্যায় বিচার কায়েম করবেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। যারা এই কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ এদের 3টা পরিচয় দিয়েছেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই পরিচয়টা আমার দেওয়া না আল্লাহর? আস্তে বলবেন না, জোরে বলেন কার? তাহলে আল্লাহ বলছেন যারা আমার দেওয়া বিচার আইনের ভিত্তিতে বিচার করে না, এরা তো আমার প্রকৃত আনুগত্যশীল বান্দা নয়। এবার বুকে হাত দিয়ে সাহস করে বলেন দেখি, আপনাদের দেশের আদালতে বিচার হয় মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? আপনারা তো ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনাদের আইন অঙ্গন চালান। ফলাফল কি হয়েছে শুনেন, শুনেন, রাগ করবেন না। আপনাদের দেশে কয়েক মাস আগে ওই পদ্মার ওই পারের একটা মেয়ে, মাগুরায় তার বাড়ি, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ দ্বারা ধর্ষিতা হলো। 4-5 দিন হাসপাতালে থেকে আর্তনাদ করে করে এক পর্যায়ে দুনিয়া ছেড়েই চলে গেল। দাফন হয়ে কবরে ঘাস উঠে গেল। আমার বোন আসিয়া ধর্ষিতা হয়ে কবরে গেল। ধর্ষক এখনো বেঁচে আছে না নাই? কথা বলে না কেন? আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? আপনাদের দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পরে তারে ফুলের মালা দেওয়া হয়েছে। কি আমি কি নাম শুদ্ধ বলে দিব নাকি? আপনাদের দেশে এমন ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, টাকার গরমে আইন তার পায়ের নিচে ফেলে দিয়েছে। আপনাদের দেশে এমন রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চেপে ধরেছে, তার কিচ্ছু হয় নাই। আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায়, ধর্ষক বেঁচে থাকে, যেই দেশে এমন আইন থাকে যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায়, ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হেঁটে বেড়ায়, যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি। জুতা নিক্ষেপ করি আমরা সেই আইনের মুখে। বলেন তো দেখি, সেই আইনের জায়গায় যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তো কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম। এটাকে যদি একটু ওই যুবকরা বুঝার জন্য তাদের ভাষায় বলি, তাইলে লাইভ মৃত্যুদণ্ড। লাইভ মৃত্যুদণ্ড। কুমিল্লায় যদি কোনো লম্পট এই কাজ করে, জনসম্মুখে যদি তারে রজম করা হয়, তাহলে বলেন কুমিল্লায় কোনো লম্পটের আর জন্ম হবে? এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে বলেন তো, এই দেশের নারী অধিকার, নারীদেরকে সুরক্ষা সিকিউরিটি দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য, সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? আল্লাহর আইন উত্তম। কিন্তু আপনাদের আদালতগুলোতে কি আল্লাহর আইন না মানুষের আইন? আমার ভাই, আপনাদের এই চান্দোলার গণমানুষের প্রিয় নেতা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই সংসদীয় আসনের আগামী দিনের কান্ডারি, জননন্দিত জননেতা ডক্টর মোবারক হোসেন, তিনি এসেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার ভাইকে জনকল্যাণে কবুল করে নেন, জনগণের খাদেম হিসাবে কবুল করেন। আমি বলছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 32 বছর 2 আন্টি শাসন করেছেন, 22 বছর অনেক কাক্কু অনেক চাচারা মিলে চালাইছেন, 32 বছর 2 আন্টি ছিলেন, আবার এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নারীদের হাতে ছিল। তারপরেও কি নারী নির্যাতন কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে লাঞ্ছনা কমে গিয়েছে না বেড়েছে? তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না।
মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার ভাই শরীফ উসমান দুনিয়া থেকে চলে যাওয়ার 16 দিন পরেও বিচার হচ্ছে না। এমনও অনেক ভুক্তভোগী পরিবার আছে, কয়েক বছর হয়ে গিয়েছে ন্যায় বিচার পায়নি। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, মানুষের তৈরি করা আইন থাকলে ফলে বিচার শুধু পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারাই পায়, গরিবেরা পায় না। এজন্য যদি সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমাকে গত পরশুদিন নরসিংদীতে ওই যে সালাউদ্দিন আইয়ুবী ভাই এলাকায় উনিও ছিলেন, আমাকে বলে হুজুর জাহান্নাম নিয়ে ওয়াজ করেন। আমি বললাম আমার সমাজ জাহান্নাম হয়ে যাচ্ছে, এই জাহান্নাম থেকে মানুষকে আগে উদ্ধার করা দরকার। এই যে আপনাদের দেশের 5টা সমস্যা নিয়ে কথা বলছি। এক, কি বলেছি? দারিদ্রতা, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য কার আইন দরকার? আগেই আজকে টাকা পয়সার ওয়াজ করলাম কেন জানেন? এই যে কবির ভাইরা এত বড় প্যান্ডেল করেছেন, রহমতুল্লাহ ভাইরা মিলে যে মাহফিলটা করে, এখানে তো পয়সা লাগে, পয়সা ছাড়া কিছুই হয় না। কেন টাকার কথা আগে বললাম? আহারে 18, 20, 22, 24, 26 বছরের ছেলেদেরকে দেখি কিভাবে তাদের তারুণ্য আর যৌবন অনেকে কিনে নিয়ে তাদেরকে ইউজ করছে। আমার যুবক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের শরীরে যে শক্তি সামর্থ্য, আমাদের যৌবন আর তারুণ্যের শক্তি দিয়েছেন কে? আজ আমাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি অনেকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। দেখা যায় আমাদের পকেটে 500, 1000 টাকা ঢুকায় দিয়া, আমাদেরকে পদ পদবীর লোভ দেখায়া, তারপরে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করাইয়া আমাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবক ভাইদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। এই যৌবন আর তারুণ্য কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইতে পারবে না, কারণ আমাদের শরীরের প্রতি ফোঁটা রক্ত, ঘাম মূল্যবান। এই তরুণ বয়সের ঘাম, রক্ত, শক্তি, সামর্থ্য কোন নেতা নেত্রীর চামচামি করে আমরা উৎসর্গ করব না, বরং আমরা আমাদের তারুণ্য, যৌবন, রক্ত, ঘাম, জীবন কোরআনের মিছিলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় উৎসর্গ করে বিলীন করে দিব। কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই। যুবক ভাইদেরকে আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা কোরআনের মিছিলে শামিল হব। আতরের সাথে থাকলে আতরের গন্ধ, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ। এক লোক আতরের দোকানে ঢুকেছে কিন্তু আতর কিনে নাই, 10 মিনিট ছিল আতরের দোকানে, 10 মিনিট থাকার ফলে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না কিন্তু চান্দলা বাজারে এক বিড়ি ঘুর তার সাথে কুলাকুলি করছে, কাম সারছে, তার সাথে বিড়ির গন্ধ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আতরের সাথে থাকলে যেমন আতরের গ্রাম, তেমনি উলামা মাশায়েখ, কোরআনওয়ালা, দিনদার, নেককার লোকদের সাথে থাকলে তাদের সুগন্ধে, তাদের চারিত্রিক মাধুর্যের আসর আপনার উপরেও এসে পড়বে। আর সন্ত্রাসী, চাঁদাবাজি, চোর, ডাকাত, টেন্ডারবাজ এদের সাথে থাকলে ধীরে ধীরে আপনারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। 54 বছর যে আলেমদেরকে আমরা দেখেছি শুধু মসজিদের মিম্বরে আর মাদ্রাসার দর্শে, আমার এই দেশকে বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত এই দেশকে সুন্দরভাবে সমৃদ্ধ করে স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে সাজাবার জন্য সেই উলামা মাশায়েখ আজকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে নেমে এসেছেন। আমরা সেই আলেমদের সাথে আছি না নাই? যুবকদেরকে বলবো, বেঈমান, বেনামাজি, বেদিনদের সঙ্গ ছেড়ে দিয়ে উলামা মাশায়েখদেরকে সাথে নিয়ে আমরা একটি আলোকিত কোরআনের, ইসলামের বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথী বানান। 3 নাম্বার, আপনাদের দেশের 3 নাম্বার সমস্যা হলো সমতার সমস্যা। এখানে সাম্যের কথা সবাই বলে, কিন্তু সাম্য নাই। সাম্য যে নাই আপনাকে আমি বুঝাই।
আপনি সরকারি অফিসে যাবেন, বিভিন্ন দফতরে যাবেন, গিয়ে দেখবেন ওখানে কিছু লোক লাইনে না দাঁড়ায় কাম সারি ফেলে, আর কিছু লোক সারাদিন দাঁড়ায় আছে। বলেন, কথা বলেন, আছে না নাই? এটা কি সাম্য হইল? এমনকি আপনাদের দেশের মসজিদেও দেখা যায় 1:30টার সময় নেতা এসে সবার ঘাট ডিঙিয়ে সামনে যায়। আল্লাহ রসুল একবার বক্তৃতা করছেন, এক লোক মসজিদের শেষে এসে মানুষের ঘাট ডিঙিয়ে সামনে আসতেছে। আল্লাহর নবী বললেন, যেখানে আছো ওখানেই থাকো, সামনে আগাবানা, ঘাট ডিঙিয়ে সামনে আসা এটা বেয়াদবি। ওই যে একটু আগে বললাম, আপনার পাসপোর্টের সমস্যা, নাম বদলাইতে হলে সময় লাগে 6 মাস, আর কারো 1 ঘন্টায় হয়ে যায়। তাহলে সমতা আছে নাকি? সমতা আছে? সমতা নাই। আমরা তো এই 56,000 বর্গ মাইল শাসন করে সমতা নিশ্চিত করতে পারলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করে সমতা কিভাবে তিনি নিশ্চিত করেছেন দেখেন। একবার জুমার দিনে তিনি বক্তব্যে দাঁড়িয়েছেন। জুমার দিনের আগে একবার ইয়ামেন থেকে কিছু গনিমতের কাপড় এসেছে। ঘটনাটা শুনতেছেন আপনারা? ইয়ামেন থেকে গনিমতের কিছু কাপড় আসলো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জনগণের মধ্যে এক টুকরা করে কাপড় বিলিয়ে দিতে লাগলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এক টুকরা পেলেন, কিন্তু সমস্যা ছিল তিনি খুব লম্বা আর চওড়া মানুষ। এক টুকরা কাপড় দিয়ে তার জুব্বা কিংবা তার কাপড় বানানো যাচ্ছে না। এই জন্য তার ছেলে আব্দুল্লাহ তিনি বললেন, আব্বা, যেহেতু আপনার এক টুকরা কাপড় দিয়ে আপনার পোশাক বানানো সম্ভব হচ্ছে না, এজন্য আমার কাপড়ের টুকরাটাও আপনাকে দিয়ে দিলাম। বাপ বেটা দুইজনের কাপড়ের টুকরা এবার একসাথে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার পোশাক তৈরি করালেন। জুমার দিনে মিম্বরে দাঁড়ালেন। এক লোক, শুনেন কোরআনের শাসন কেমন। এক লোক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আজকে জুমার দিনে আপনার জুমার বক্তৃতা, জুমার খুতবা আমি শুনবো না ততক্ষণ। আপনার গায়ে, আপনার শরীরে 2 টুকরা পোশাক আসলো কেমনে, এটার জবাব দিবেন না আপনি যতক্ষণ। আমাদের দেশের মেম্বারকে আপনি এরকম কথা বলতে পারবেন? বলবেন, বেটা থাপড়ায় তোর গাল ফাটাই দিব একদম। আর ওখানে প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট? অর্ধ দুনিয়া শাসন করা প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সাহাবীরা তার দিকে তাকিয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই ভাই, আমি তোমার প্রশ্নের জবাব দিব। এই প্রশ্নের উত্তর আমি না, আমার ছেলে দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে দাঁড়িয়ে বললেন, আমার আব্বার গায়ে 2 টুকরা যে পোশাক, ওইটা আমার 1 টুকরা, আমার আব্বার 1 টুকরা। রাগ করেন নাই, সমতা নিশ্চিত করেছেন। কোরআনের শাসন যেখানে থাকে সেখানে সমতা থাকে। আর যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মানুষের জন্য সমতা প্রতিষ্ঠা করবে, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বলে আইনকে তার নিজেদের স্বার্থে ওরা ব্যবহার করে, ওরা কখনোই সমতা নিশ্চিত করতে পারে না। কোরআনের শাসন যেখানে থাকে শাসকগণ অন্যরকম থাকে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে এসেছে রোম সাম্রাজ্যের একজন প্রতিনিধি বা অ্যাম্বাসেডর। শুনতেছেন আপনারা? মদিনায় এসে বলল, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? সাহাবীরা বললেন, তিনি একটু মদিনার বাইরে গিয়েছেন। এই লোক মদিনার বাইরে গিয়ে খোঁজাখুঁজি করতে করতে দেখে অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, যার নাম শুনলেই অনেক শাসকরা থরথর করে কাঁপে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু গাছতলায়, গাছের নিচে কোনো বিছানাপাতিও নাই, মরুভূমির বালিতে হাত মাথার নিচে দিয়ে বালির মধ্যে শুয়ে আছেন। কোনো সিকিউরিটি নাই, কোনো এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স নাই, আশেপাশে কেউ নাই, শুয়ে আছেন। রোম থেকে আসা ওই প্রতিনিধি বা অ্যাম্বাসেডর মনে করলো, আশ্চর্য, যে ওমরের নাম শুনলে আমাদের রোম সাম্রাজ্যের শাসক সুদ্ধা কাঁপে, অর্ধ দুনিয়া যার কথায় উঠে আর বসে। আমি তো ভাবছিলাম সেই ওমরের কাছাকাছি যাইতে হলে কত স্তরের যে নিরাপত্তা, এটা ভেদ করে যাওয়া লাগবে। আইসা দেখে আশেপাশে কোনো সিকিউরিটির ব্যবস্থা
নাই, এমনকি কোনো দামি চেয়ারও নাই, কিচ্ছু নাই, দামি বিছানাও নাই, শুয়ে আছেন কিসের উপরে? কথা বলেন না কেন? মাথার নিচে কি? জোরে বলেন। এসে বলল, কি ব্যাপার, আপনি অর্ধ দুনিয়ার শাসক, আপনার সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, এখানে বালুর উপর শুয়ে আছেন, আপনার কোনো সমস্যা হবে না? তিনি বললেন, আমি তো জনগণের শাসক না, জনগণের সেবা করি, তো আমি যাদের সেবা করি তাদের কিসের ভয়? তারা আমাকে আঘাত করবে না। এই ঘটনা থেকে শিক্ষা নেন, যারা জনগণের প্রকৃত সেবা করে তারা কখনো জনগণ থেকে দূরে থাকে না, জনগণের কাছাকাছি থাকে। আপনি যখন মানুষের কাছাকাছি থাকতে ভয় পাবেন, বোঝা যাবে ভিতরে ঘাপলাস, ভিতরে কি আছে? সমস্যা আছে। আমার দেশের তরুণ সমাজ, আমার দেশের তারুণ্য, জেন জি এবং নেক্সট আলফা জেনারেশন, তারা একটি সুন্দর আলোকিত নিরাপদ বাংলাদেশ পেতে চায়। আর এই নিরাপদ, সুরক্ষিত, সাম্যের, ইনসাফের বাংলাদেশ পেতে হলে মানুষের তৈরি করা আইন নয়। জোরে বলেন, কার আইন দরকার? কোরআন ছাড়া সমতা নিশ্চিত করা যাবে? জোরে বলেন, নিশ্চিত করা যাবে? নাম্বার 4, আপনাদের দেশের 4 নাম্বার আরেকটা সমস্যা আছে, সেটা হলো এখানে সকল মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত নয়। নারী তার অধিকার পাচ্ছে না, শ্রমিক তার অধিকার পাচ্ছে না, বিধর্মীরা এমনকি অমুসলিমরা তাদের যথাযথ অধিকার পাচ্ছে না। আল্লাহর কোরআনের শাসন যেখানে থাকে, সকল মানুষের অধিকার সেখানে সুরক্ষিত, সংরক্ষিত থাকে। এমনকি বিধর্মীরাও আল্লাহর হুকুমাতের ভিতরে থাকলে তারাও নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল অমুসলিমদেরকে তোমরা কষ্ট দিও না, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে কোনো ধরনের অবিচার করো না। আল্লাহ তাআলা বললেন, খবরদার অমুসলিমদের উপরে জুলুম করো না, অবিচার করো না। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অমুসলিমদের উপাস্যকে, দেবতাকে গালি দিও না। যদি তুমি তাদের দেবতাকে গালি দাও, অজ্ঞতাবশত তারাও তোমার রবকে গালি দিয়ে দিবে। এমনকি আল্লাহর নবী যখন কোথাও কোনো সামরিক বাহিনী পাঠাতেন, আল্লাহর নবী সেই বাহিনীকে বলে দিতেন, নারীদেরকে আঘাত করবে না, শিশুদেরকে আঘাত করবে না, ধর্মীয় পণ্ডিত যারা আছে তাদের উপর হামলা করবে না, বার্ধক্য বয়সে যারা আছে তাদেরকেও হামলা করবে না, এবং ধর্মীয় কোনো উপাসনালয়ে জ্বালাবে না, পুরাবে না, হামলা করবে না। এইভাবে করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, সাম্য শিখিয়েছে। ইসলাম আমাদেরকে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠার দীক্ষা দিয়েছে। সুতরাং যেই দিন ইসলাম এবং যেই কিতাব কোরআন আমাদেরকে এত সুন্দর সম্প্রীতির শিক্ষা দিয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার দীক্ষা দিয়েছে, সেই ইসলামের অথবা ইসলামের হুকুমতের ভিতরে থাকা প্রত্যেকটা অমুসলিম মুসলমানদের কাছে নিরাপদে থাকবে। মাঝে মাঝে পাশের দেশ থেকে আমার দেশের অমুসলিমদেরকে উস্কানি দেওয়া হয়, বলা হয় যেই রকম করে বাংলাদেশে মৌলবাদ আর জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আসলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আছে? কোনো জঙ্গিবাদ আছে? সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের পাশের দেশ থেকে এরা আমাদেরকে মাঝে মাঝে জঙ্গি বলে, অথচ এই গুজরাটের কুখ্যাত কুশাই নরেন্দ্র মোদী, সে হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী এবং জঙ্গি। তার প্রত্যক্ষ মদদে আমাদের শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির নির্মাণ করে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় এরা আগুন ধরিয়ে দিয়েছে। এরা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়। আয়নায় নিজেদের চেহারা দেখো। আমাদের দেশে আমরা কি কোনো অমুসলিমদের উপাসনালয় পুড়িয়ে দেই, ঘর বাড়ি জ্বালাই, তাদের সম্পদ লুণ্ঠন করি? আগামী দিনে করবেন নাকি? এই শিক্ষা কি ইসলাম আমাদেরকে দেয়? আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলছি,
আপনারা কারো উস্কানিতে প্রতারিত হবেন না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী হুকুমতের ভেতরে থাকা মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। আমরা বেঁচে থাকতে আপনাদের উপাসনালয়, জায়গা জমি কেউ লুণ্ঠন করতে পারবে না, বরং আমরা আপনাদের পাহারাদারের ভূমিকায় থাকব। আপনারা কারো ফাঁদে পড়বেন না। এই দেশে কোরআনের আইন থাকলেও মুসলিমরা নিরাপদে থাকবে, নারীরা তাদের অধিকার পাবে, শিশু, কিশোর, তরুণ, ছাত্র, যুবক, বেকার, শ্রমিক, প্রত্যেকটা ব্যক্তি তার পরিপূর্ণ অধিকার পাবে। কারণ ইসলাম এমন এক দিন, এমন এক জীবন ব্যবস্থা, এখানে আল্লাহর হকের চাইতে মানবাধিকার, হিউম্যান রাইটস, মানুষের অধিকারের গুরুত্ব কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় মানবাধিকার সম্পর্কে ফেরেশতা আপত্তি করেছে। যখন ফেরেশতাকে আল্লাহ বললেন মানুষ বানাবো, খলিফা পাঠাবো, ফেরেশতারা কিন্তু বলে না এরা আপনার ইবাদত বন্দেগী করবে না। কি বলেছে? বলেছে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, ফাসাদ ঘটাবে? ফেরেশতারা আপত্তি করেছে এরা মানুষের হক গিয়ে নষ্ট করে কিনা। ইসলাম তো এমন দিন, এমন জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার কথা যিনি বলেছেন তিনি কে? নাম্বার 5, দেখি 4টা পয়েন্ট মনে রেখেছেন কিনা। আমি বলেছিলাম আল্লাহর কোরআনের আইন গ্রহণ করলে বেকার থাকবে না, দারিদ্রতা থাকবে না, অর্থনৈতিক সমস্যা থাকবে না, সচ্ছল স্বনির্ভর একটি সমৃদ্ধ জাতি কোরআনের বরকতে বানায় দিবেন কে? 2, বলেছিলাম কোরআনের আইন যদি আমরা গ্রহণ করি তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচারের নামে অবিচার বা প্রহসন চিরতরে বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার বলেছিলাম কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সমতা নিশ্চিত হবে, এখানে কেউ সুযোগ পাবে বেশি আর কেউ কম পাবে এমনটা হবে। তারপরে 4 নাম্বার বলেছি আল্লাহর কোরআনের আইন থাকলে সকল মানুষ তার পূর্ণ অধিকার ফিরে পাবে, কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে না। 5 নাম্বার, এটা খুবই জরুরি বিষয়, নাম্বার হলো আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় যুগ যুগ ধরে আগামীর পৃথিবীতে ব্যক্তির পরিবর্তন হবে, কোনোদিনও আইনের পরিবর্তন। কথাটা মনে হয় নাকি বুঝে নাই? আপনাদের দেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য একখানা সংবিধান বানানো হয়েছে। সেই সংবিধানখানা এখন পর্যন্ত মোট 17 বার সংশোধন হয়েছে, ইলেকশন হয়েছে 12টা, আর সংবিধানে অ্যামেন্ডমেন্ট আসছে কয়টা? 17টা। তার মানে এমন কোন ইলেকশনের পরে এমন কোন সরকার বাদ যায় নাই যারা হাত দেয় নাই, বরং কেউ কেউ 2-3 বার হাত দিয়েছে। তার মানে ব্যক্তি পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, আইনেরও। আপনাদের কি মনে হয় আইন যারা পরিবর্তন করে তারা কি জনগণের স্বার্থ আগে দেখে না নিজের স্বার্থ আগে দেখে? এই চান্দার মানুষ তো বড় বুদ্ধিমান, বুঝে ফেলেছি। আমি আইন সংশোধন করব, আগে কি আপনার সুবিধা দেখবো না আমার সুবিধা দেখবো? আরে আমি কেমনে 41 সাল পর্যন্ত থাকবো এটা নিশ্চিত করে সংবিধান সংশোধন করব। এটাই বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, তাহলে বোঝা গেল মানুষের আইন এটা এমন আইন, ব্যক্তি পরিবর্তনের সাথে আইনেরও পরিবর্তন। এবার আমার দিকে তাকান, ওই পাশের ভাইকে দায়িত্ব দিলাম, ভাই আপনি চান্দলা এই এলাকাটা পরিচালনা করেন। একটা এলাকা পরিচালনা করতে হলে কিছু আইন কানুন তো বানানো লাগে। উনি ভালো মানুষ, উনি ভালো আইনই বানাইছেন। 5-7 বছর পরে উনি দায়িত্ব ছেড়ে পাশের জনকে দিয়েছেন, উনি কিছু আইন কানুন চেঞ্জ করলেন। তারপরে উনি আমার পর্যন্ত আসলো, ওনাদের কথা বললাম, ওনারা রাগ করবে। আমার কাছে আসার পরে আমি চিন্তা করে দেখলাম আমার ডানে বামে যে পরিমাণ চোর চামার আছে, এদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমি আমার চেয়ারে থাকতে হলে অনেক রদ বদল করতে হবে। আমি তখন ঘোষণা দিলাম, আমার প্রিয় চান্দলাবাসী, আপনাদের কল্যাণে আমি এবার অ্যামেন্ডমেন্ট আনতেছি। আসলে আপনাদের কল্যাণ না আমার কল্যাণ। এরপরে আমারটা আপনাদের না আমার কল্যাণে আইন সংবিধান বা আইন এটাকে পরিবর্তন সংযোজন বিয়োজন কাটছাট করলাম। এইভাবে করে দেখা যাবে যেতে 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 ব্যক্তির পরিবর্তন হবে আর আইনের। আপনাদেরকে বুঝাই, আগে আমাদের দেশে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল না, এখন ওইটা আছে? বলেন আছে? দেখা যায় মানুষের আইন, এটা চেয়ার থাকলে আইনের দাম আছে, চেয়ার শেষ আইনের দাম
তাহলে বোঝা গেল যতদিন বাংলাদেশে মানুষের তৈরি করা আইন থাকবে, চেয়ার থাকবে, আইন থাকবে, চেয়ার থেকে যাবেন আইন। ওই ভাইয়ের কাছে আবার যান, ওই যে মোবাইলওয়ালা ভাই, উনার কাছে দায়িত্ব দিয়া বললাম, ভাই ধরেন কোরআনটা নেন, চালান, আপনি একটা আইনও বানাইতে পারবেন না, সব আইন কোত্থেকে হবে? উনার থেকে বদল হতে হতে, চেয়ার বদল হতে হতে আমার থেকে আসলো 1 2 3 4 5 6, আমি 7 নাম্বার। এই 7 জন যদি পরিবর্তন হয়ে আমার পর্যন্ত আসে, কারো কোনো ক্ষমতা আছে কোরআনের একটা আইন পরিবর্তন রদ বদল করার? জোরে বলতে হবে, আছে? ও ঘুমন্ত বাংলাদেশের মানুষ, আমরা মুয়াজ্জিন হয়ে আর কতকাল আপনাদের কানে আজান দিব, কতকাল বুঝাবো? কি করে আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন? বুঝেন না? 54 বছর ধরে এরা মানুষের তৈরি করা আইন দিয়ে আমার রাষ্ট্রকে, আমার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে বলে আইন বদলায়া বদলায়া ওরা নিজেদের ভাগ্য বদলায়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে একমাত্র আল্লাহর কালাম, এই কোরআন দিয়ে। যদি এই দেশের মানুষ কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। এই আইনই তো দরকার, যে আপনার ক্ষমতা যা থাকলে থাক, না থাকলে নাই। এজন্য আমরা যারা আল্লাহর কোরআনের আইনে বিশ্বাসী, আমাদের মধ্যে দেখবেন ব্যক্তি পূজা নাই, আমাদের মধ্যে দেখবেন নেতা পূজা নাই। আছে আছে। এজন্য দেখবেন আমরা বক্তব্যের শুরুতে প্রশংসা করি কার? আর দুরূদ পড়ি নবীজির উপরে। আর যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, ওরা 3-4 মিনিট তার নেতা নেত্রীর চামচামি আর গুণগান করে। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতার পূজা করি না, আমরা কারো দালালি করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, আমরা মানুষকে ডাকি আল্লাহ আর তার রাসূলের দিকে। 1500 বছর হয়ে গেছে কোরআনের একটা, ওই যে বান নিচে একটা নোক্তা থাকে না, ওইটা ওই জায়গায় আছে। তার উপরে 2 নোক্তা, 2টাই আছে। তার উপরে 3টাই আছে। পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? আপনি মনে মনে প্রশ্ন করতে পারতেন, হুজুর আপনি মনে মনে হয়তো ভাবছেন, হুজুর 3 দিনের ওয়াজ, আজকে শেষ দিন একটু আবেগঘন ওয়াজ করতে পারতেন, একটু নামাজ নিয়ে, একটু সুদ নিয়ে, একটু ঘুষ নিয়ে ওয়াজ করতে পারতেন। আমি বলি, ভাই আমার মতো হাসিবুর রহমান যদি 1 কোটি হাসিবুর রহমান সারা দেশে ওয়াজ করে বলে সুদ খাইয়েন না, সুদ দিয়ে যদি বোঝাই, সুদের 70টার গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুর দিয়ে আমি 2 ঘন্টা ওয়াজ করব, কিছু লোক কান্নাকাটিও করবে, আবার প্যান্ডেল থেকে বাইরে আর সুদও খাবে। 1 কোটি হাজিবুর রহমানের ওয়াজে হ্যাঁ কিছু মানুষ বদলাবে, এটা রেয়ার। আর 1 কোটি লাগবে না, 151 জন লোক যখন পার্লামেন্টে ঢুকে বলবে, মাননীয় স্পিকার এটা বন্ধ, মুখের কথা আইন, ওইটা বন্ধ তো বন্ধ। এজন্য 1 কোটি ওয়াজের চাইতে 151 জন লোকের পার্লামেন্টের ওয়াজ অনেক দামি। এই জন্য আপনার দেশের এই মুক্তির জন্য আমি এই 5টা মৌলিক সমস্যা নিয়ে আজকে কথা বলছি। কয়টা সমস্যা? যে 5টা কথা বলেছি বাস্তব না অবাস্তব? 1, আপনার দেশে কিসের সমস্যা? মুখস্থ করলেন না কেন আজকের ওয়াজ? 1, কি সমস্যা? অর্থনৈতিক সমস্যা। সমাধান আছে কোথায়? ওই যে কাহিনী একটা বলছিলাম, কত লক্ষ ভুলে গেছে। না 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 না, 1 বছরে কত লক্ষ বেকার, কাম সারছে, দেখছেন কারবার? 70 লক্ষ। যারা বুঝছে, যারা বুঝে নাই এরা ওই যে লাইভ হয়েছে কোন আইডি থেকে শুনে নিয়েন। 2, ন্যায় বিচার। 3, সমতা ইনসাফ প্রতিষ্ঠা হবে, যে ইনসাফের জন্য জীবন দিয়েছে আমার ভাই শরীফ উসমান বিন হাদি। ইনসাফ কায়েম হবে এই দেশে ইনশাআল্লাহ। 3, মানুষের পূর্ণ অধিকার, না সমতা 3 নাম্বার। 4 হলো মানুষের অধিকার। 5, অপরিবর্তনীয় এই আইন থাকলে পরে কোনোদিন আর কেউ আইন বদলায়া নিজের স্বার্থে আইন বানায়া সেই আইনের অপব্যবহার করার সুযোগ পাবে। তাহলে বলেন তো, আমার দেশের সকল সমস্যা সমাধানের জন্য
মানুষের আইন দরকার না আল্লাহর আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? এজন্য এই কোরআন কি শুধু চান্দদার মাহফিলের প্যান্ডেলে থাকবে না পার্লামেন্টেও লাগবে? এই বাপরে বাপ, আওয়াজ দেখছেন? আরো জোরে বলেন। আমার বাড়ি সিলেটে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। দুর্বলতা নিজেদের মধ্যে রাখি না, দুর্বলতা পছন্দ করি না, এজন্য দুর্বল মুসলমান দেখতেও পারি না। আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য কার আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? সব তো দেখে ফেলছি আমরা, এবার আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইন ছাড়া আমাদের কোনো মুক্তি। আমরা 2025 সালের চান্দোলার মাহফিলে এই প্রতিজ্ঞা নিয়েই বাড়ি যাচ্ছি, আমরা আল্লাহর আইনকে এই দেশে প্রতিষ্ঠার জন্য আমরা জান মাল বাজি রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনার শুরুতেই বলছিলাম আজকে লম্বা ওয়াজ হবে না, ছোট ওয়াজ হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ আমলের তৌফিক দেন। আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই রহমতুল্লাহ ভাই, উনি আবার এখানে একটা রিকোয়েস্ট পাঠাইছেন, মায়ের গান। আমার মাকে আমি হারিয়েছি এই আজকে কয় তারিখ? 27 তারিখ। এই 36 দিন আগে আমার মাকে হারিয়েছি। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। মুবারক ভাই এসেছেন, তিনি হয়তো আপনাদেরকে সালাম দিবেন। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা মা, ও গো মা, মা, ও গো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ও গো মা, মা, ও গো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ। কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ও গো মা, মা, ও গো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত,
তোমার পায়ের নিচে জানি জান্নাত, তুমি তো জীবনের সব সাধনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা।